আপনারা নিজেরাই জানেন এই চলাকালীন, এই ঘটনা এবং আন্দোলন চলাকালীন তৃণমূল কংগ্রেসের নেতারা মহিলাদের সম্পর্কে যারা যারা বলেছেন, উদয়ন গুহ, তারপরে টিএমসি স্পোক্সপারসন যার নাম আমি বলি না আর যার কথার উত্তরও দিই না, 3 অরূপ চক্রবর্তী এমপি বাঁকুড়া, 4 কল্যাণ ব্যানার্জি এমপি শ্রীরামপুর, 5 জয়প্রকাশ মজুমদার মানে যিনি করিমপুরে লাথি খেয়েছিলেন, 6 কাকলি ঘোষ দস্তিদার যিনি আবার থুতু ফেলে নিজেই থুতু তুলেছেন, আর 7 হচ্ছে কাঞ্চন মল্লিক বিখ্যাত, আমরা অবশ্য ডাক পাইনি মানে তৃতীয় অনুষ্ঠানে, 8 বিকাশ রায়চৌধুরী এমএলএ সিউড়ি, 9 এও আরেক যন্ত্র পুলিশের স্ত্রী কোথাকার একটা এমএলএ, তার নিজের সার্টিফিকেট জাল, আমার কাছে কাগজ আছে এডুকেশন সার্টিফিকেট। 10 আপনার অশোকনগরের কাউন্সিলর, তার নাম বলে আর বিখ্যাত করলাম না। 10টা সিকিয়াদুলি থেকে 1 টাকা 2 টাকা পর্যন্ত এই দরের নেতারা পশ্চিমবাংলার নারী সমাজকে, মহিলাদেরকে আক্রমণ করে বক্তব্য দিয়েছে। মানে বক্তব্যগুলো বাজাবো আমরা ক্যাসেট করে, মানে সব করেছি, যোগ করেছি, শুনবেন লোক, মানুষ শুনবে। দুর্গাপুজোতে ভারতীয় জনতা পার্টির কর্মীরা মানুষের পুজোতেও অসুবিধা করবে না, কিন্তু এদের রাস্তায় থাকবো আমরা থাকবো। সব বড় পুজো প্যান্ডেলের কাছে রাস্তাঘাটে ভারতীয় জনতা পার্টিরা ক্যাম্প করে করে থাকবে, হস্তাক্ষর সংগ্রহ হবে। বাকিটা 16 তারিখে আমাদের রাজ্য কমিটি থেকে সভাপতি অথবা তার দায়িত্বপ্রাপ্ত কেউ পরবর্তী কর্মসূচিগুলো ঘোষণা করবে। আপনাকে বলি, ওই দিন 2টো জায়গায় অত্যন্ত খারাপ ঘটনা ঘটেছে। একটা মাথা ভাঙাতে বিশ্বজিৎ রায় তৃণমূলের ব্লক সভাপতি করেছেন, পুলিশ থানার সামনে, পুলিশ থানায় ছিল। আরেকটা ঘটেছে বারাসাতে, পুলিশ নিজে টেনে হিঁচড়ে করেছেন। 2টো জায়গাতেই প্রতিবাদ হবে এবং সেই প্রতিবাদের ধরন সঠিক সময় আপনারা জানতে পারবেন। আগামী সপ্তাহে 2টো জায়গাতেই ভালো করে খুব সোচ্চার প্রতিবাদ আমরা করব। জানিয়ে দেবো, তাড়াহুড়া করবেন না। এবার তো যেদিন যাবে সেদিন কেউ আর বাড়ি আসবে না, ওইখানে বসে থাকবে। সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন, তার আবেদন ছিল যে খুন ধর্ষণের মামলা সব দেখে নিচে লোক আলাদা করে করা হয়, সুপ্রিম কোর্ট খারিজ করে দিয়েছে। এই খুন ধর্ষণ, শকত মোল্লা জমি কিনে দিয়েছে, দেখছেন না ক্যানিং এ কত বড় বাড়ি। আরো দেব, এখানে আপনার বিধাননগরে কত বড় কমার্শিয়াল কমপ্লেক্স করেছে, আমি আপনাদের তথ্য দিই। টেকনিক্যাল রিপোর্টটা বিলের এখনো পর্যন্ত রাজ্যপালের কাছে যায়, বিলটা পাঠানো হলো কিন্তু টেকনিক্যাল রিপোর্টটা পাঠানো, সে মহামান্য রাজ্যপাল বলবেন না, রাজ্যপাল বলবেন। আজকে চিফ সেক্রেটারি দেখা করেছিলেন বলে আমি শুনেছি। আমাদের পক্ষ থেকে তো পরিষ্কার সমর্থন ছিল এবং এটাও আমরা বলেছিলাম এই বিলটা ডিফেক্টিভ বিল। তা মালের দায়িত্ব আরোহী, যিনি এনেছে তাকে স্যাটিসফাইড করতে হবে। আমরা তো সাপোর্ট দিয়ে দিয়েছি পলিটিক্যাল পার্টি। রাজ্যপাল তো পলিটিক্যাল লিডার নয়, তিনি সংবিধানের কাস্টোডিয়ান। তিনি স্যাটিসফাইড হলে তাকে যা কাগজ তিনি চেয়েছেন রাজ্য সরকার প্রোভাইড করে দিবেন। রাজ্যপাল মহোদয় তো এক্সপোজ করে দিয়েছে। আমি সেদিন বিধানসভায় বলতে পারতাম যে মুখ্যমন্ত্রী আগে স্টিকার পিসি বলতাম আমরা, প্রধানমন্ত্রী অন্ন সুরক্ষা যোজনাকে খাদ্য সাথী বলে চালান আপনি। এটা কি করেছে জানেন? এই বিলটা 3টে রাজ্যর বিলকে কপি পেস্ট করে দিয়েছে মলয় ঘটক, অন্ধ্রপ্রদেশ, মহারাষ্ট্র আর অরুণাচল প্রদেশ, একদম হুবহু কমা পূর্ণচ্ছেদ বাক্য আমি বলতে পারতাম। আমরা প্রস্তুত হয়ে বিধানসভায় গেছিলাম, কিন্তু আমরা জনমত সেন্টিমেন্ট, আমি সেদিনও বলেছি যে আপনি এনেছেন, আমি আশা করব আপনি আইন সংবিধান সব দেখে শুনে এনেছেন।
কার্যকর করার দায়িত্ব আপনাকে নিতে হবে। আমার অ্যামেন্ডমেন্টগুলো কত ইম্পর্টেন্ট ছিল। আপনারা বিল পড়েছেন, সংবাদ মাধ্যমের গলা টিপের জন্য কি ব্যবস্থা আছে? আপনারা 21 দিন কিছু দেখাতে পারবেন না যতক্ষণ না চার্জশিট হচ্ছে। কোনো সেক্সুয়াল ইনসিডেন্ট, স্পেশালি রেপ এবং মার্ডার, এই টাইপের গ্রিভিয়াস যেগুলো আছে, সেক্ষেত্রে সংবাদ মাধ্যম চার্জশিট হয়ে প্রমাণ না হওয়া পর্যন্ত, চার্জশিটে হওয়া না পর্যন্ত আপনারা এই যেটা করছেন তিলোত্তমা অভয়া কাদম্বরী যে নামেই ডাকুন না কেন ডাক্তার বোনকে নিয়ে, এটা করতে পারবেন না। কত বড় হিপোক্রেট সরকারকে এখানে বসিয়ে রেখেছেন, একে দেখলে তো নর্থ কোরিয়ার কিম লজ্জা পাবে। বলে আমার উপরেও আরেকজন আছে পৃথিবীতে বেঁচে এখনো। আপনি বিলের 4th পয়েন্টটা পড়ুন, ক্লিয়ার লেখা আছে কোন সংবাদ মাধ্যম, কোন ইলেকট্রনিক্স মিডিয়াতে কিচ্ছু যাবে না। এইরকম একটা গণতান্ত্রিক, আমার তো 77 সালে আমাদের বয়স কম ছিল, বাবাটা জানেন ইন্দিরা গান্ধী জরুরি অবস্থার সময় সব মিডিয়া ফিডিয়া পেপারের লোকদের অ্যারেস্ট করছিল, আটকে ছিল। তো আমার মনে হয় তখনও এই ধরনের বিল ছিল না, ব্রিটিশরাও করেছে বলে আমার জানা নেই। সম্পূর্ণ রাজনীতির বাইরে, সমাজের ব্যাধি, সমাজ থেকে ব্যাধি মুক্ত করতে হবে। সেদিনকে প্রদীপ মোমবাতি নিয়ে সবাই সেই আপনার নিউ টাউনের আপনার ওই গেট থেকে শুরু করে সব গোটা রাজ্য জুড়েই তো আমি স্লোগানগুলো দেখছিলাম। ছোট ছোট বাচ্চা থেকে বয়স্ক মানুষ সবাই একই কথা বলছিল, আমার মাটি আমার দেশ, ধর্ষকদের করব শেষ। কিন্তু এখানেও খবর আটকাবো বিল করে, সংবিধানকে মানব না, কনকারেন্ট লিস্ট, যেমন কেরালা সিপিএম এর মুখ্যমন্ত্রী করে দিয়েছিলেন বিদেশ সচিব। অর্জুন রাম মেঘওয়ালের স্টেটমেন্ট দেখবেন, ল মিনিস্টারের এসে গেছে যে কেরালার সিপিএম সরকার যা করেছে মূর্খের মতো, বিদেশ সচিব এখানকার সরকারও তাই করেছে। আমরা সাপোর্ট দিয়েছি, কার্যকর আপনাকে করতে হবে। কারণ আপনি 28 তারিখে বলেছেন আপনার লোকরা মঙ্গলবার দিন বিল এনেছে, সোমবার সন্ধ্যায় একটা বিল এনেছিলেন ডিফেক্টিভ বিল, তার উপরে আমরা অ্যামেন্ডমেন্ট দিয়েছি, আপনি সকালবেলা আবার আরেকটা বিল এনেছেন। অতএব লফুল্লি বিল আনা এবং কার্যকর করার দায়িত্ব আপনার। আমরা তো সমর্থন করেছি, বলতে পারবেন না কেউ ডিভিশন চেয়েছে, আমার অ্যামেন্ডমেন্টগুলো রিজেক্ট করেছেন। আমি তো অ্যামেন্ডমেন্ট যে দিয়েছিলাম, কেন স্পিকার, দলদাস স্পিকার পড়তে দিচ্ছিল না, আপনারা কারণ বুঝেছেন? এভিডেন্স টেম্পার, এফআইআর রিফিউজ, সাক্ষীর বয়ান বদল, সাক্ষীদের নিরাপত্তা। আপনি কনভিকশন দেবেন কি করে? সাক্ষীকে ঠিক রাখতে হবে তো। যে ডাক্তার, যে পুলিশ চার্জশিটে ফরওয়ার্ডিংয়ে কেস ডায়েরিতে এক কথা লিখলো, সেই পুলিশ যখন 8 বছর পরে তাকে ডাকা হয়, আমরা প্র্যাকটিক্যাল দেখেছি, বলছে চিনতে পারছি না, তখন কি বলে লিখেছিলাম মনে নেই, রিটার করে গেছি। সাক্ষীরা দিনের পর দিন বলে অসুস্থ, বাড়িতে কাজ আছে, বাইরে আছি, সাক্ষীদের ভয় দেখানো হয়। এই কথাগুলোই তো ছিল যে আপনি বাজার গরম করার জন্য আপনি বলছিলেন না, যে আপনার লোকরা বলছিল, আপনার সব চ্যাং ব্যাং যারা আছে কর্মচারীরা, ব্যাপক প্রচার, বাপরে বাপ ইনি রেভলিউশন করে। যত অরাজনৈতিক কর্মসূচি হবে রাজনৈতিক উদ্দেশ্য ছাড়া, ভারতীয় জনতা পার্টির রাজ্য সভাপতি এবং আমি বারে বারে বলেছি, আমাদের কর্মী সমর্থক ভোটার সবাই অংশগ্রহণ করবে, কারোর জন্য বাধা নিষেধ নেই। আমরা সিপিএম এর মতো সেটিং করি না। সিপিএম এর লালবাজার অভিযান ছিল 3 তারিখ, পুলিশের সঙ্গে কথা বলে রাজাবাজার থেকে শ্যামবাজার করেছে। আজকেও স্বাস্থ্য ভবনে সেদিন আমাকে টেনে নিয়ে জিপে তুললো, ভ্যানে তুললো, 8 ঘন্টা বসিয়ে রাখলো ড্রাইভারকে পাত্তা করে, সুকান্ত বাবুদের তাড়া করে নিয়ে গেল অনেক দূর। আমরা 45 জন গ্রেপ্তার হয়েছিলাম। পুলিশের বেড়া ছিল, বাধা ছিল। আজকে সিপিএম কে দেখুন, কথা বলে করলো। সিপিএম নবান্ন অভিযানের বিরোধিতা করেছে ছাত্র সমাজের, ন্যাশনাল ফ্ল্যাগ নিয়ে। সিপিএম এর পলিসি হচ্ছে মমতা ব্যানার্জিকে ক্ষমতায় রাখা, আমাদের পলিসি হচ্ছে
জাস্টিস ফর আরজিকর। আমাদের অন্য কোনো পলিসি নেই। আমরা বকটুইতে ছুটে গেছিলাম প্রথম, মুসলিম এলাকা, ভোট দেয় না আমাদের। আগে 17টা দিয়েছিল, আপনার 21 সালে এই পঞ্চায়েতে 35টা দিয়েছে বকটুই গ্রামে। আমাদের কোনো ইন্টারেস্ট নেই, পলিটিক্যাল ইন্টারেস্ট নেই। আমরা গেছি অ্যাজ এ নো সেটিং অপোজিশন, এবং অপোজিশন মিনস, অপোজিশন লিডার মিনস দোজ হু আর টর্চার বাই দি স্টেট গভর্নমেন্ট অ্যান্ড স্টেট পুলিশ অ্যান্ড স্টেট রুলিং পার্টি, তার সবার জন্য আমরা আছি। আমি মগরাহাটে গিয়ে পঞ্চায়েত ভোটের পরে রিলিফ ডিস্ট্রিবিউশন করেছি আইএসএফ সিপিএম এর লোকদের বাড়িতে। ওরা অ্যাকসেপ্ট করেছে। নিচের তলার লোকরা চায় মমতা ব্যানার্জি যাক, উপরতলা সিপিএম এর নেতারা চায় মমতা ব্যানার্জি থাক। ওই জন্য আমার বিরুদ্ধে যখন ভোট হয় তখন আগে দাঁড়ায় ইব্রাহিম আলী, কবির মোহাম্মদ, আর এবারে মমতা ব্যানার্জিকে জিতানোর জন্য মীনাক্ষীকে পাঠিয়েছিল, জামানত জব্দ হয়ে বাড়ি এসছে। এখন পাবলিক সার্ভিস কমিশনের চেয়ারম্যান করা হয়েছে। তিনি সমস্ত ঘোটালা ওখানে ঘটিয়েছেন। আর পবন অরোরা, মহেশ পাঞ্জাবি, এদের পরিচয়, এদের কোম্পানির ডিটেলস আমি আপনাদের প্রয়োজনে পরে দেব। এই পবন অরোরার ছেলের নাম হচ্ছে অঙ্কুশ অরোরা। অঙ্কুশ অরোরা বিবাহ সূত্রে আবদ্ধ হয়েছেন মেনকা গম্ভীরের সঙ্গে। আপনি লিঙ্ক আপটা কোথায় কত দূরে আছে, শুধু এসপি দাস নয়, এই যে বড় বিরাট র্যাকেট, আমি আপনাদেরকে পরে দেখিয়ে দেব। আপনার জ্বর মাপার যে মেশিন তখন এসেছিল, সেই মেশিনগুলো বাজারের মূল্য থেকে 4 গুণ 5 গুণ দামে সাপ্লাই করা হয়েছে। কিভাবে কোটি কোটি টাকা, 100 কোটি টাকা তছনছ হয়েছে স্বাস্থ্য দপ্তরে, একটা আরজিকরকে দিয়ে বলে বোঝানো যাবে না। তাই এটা সময় মতো হবে। আমরা খুব খুশি যে সুপ্রিম কোর্ট সিবিআই এবং ইডিকে স্বাস্থ্য দপ্তরের বিষয়ে দিয়েছেন, এবং আমি একটু আগেই শুনেছি, সত্যি মিথ্যা জানি না, সুভাষ গ্রামে যার বাড়িতে রেড হয়েছিল মিস্টার প্রসূন চ্যাটার্জি সম্ভবত, তাকে ইডি ডিটেন করেছেন বা তাকে নিয়ে এসছেন, ইন্টারোগেশন করবেন, কালকে বোঝা যাবে ফরওয়ার্ড করলে, বা তারা যদি প্রেস স্টেটমেন্ট দেয়। তার মানে সকলেই অ্যাক্টিভ। আমার ফুল কনফিডেন্স আছে যে সুপ্রিম কোর্ট শুধুমাত্র জাস্টিস ফর আরজিকর নয়, স্বাস্থ্য দপ্তরের কমপ্লিট র্যাকেটটাকে আন্ডার দ্য লিডারশিপ অফ দি হেলথ মিনিস্টার অ্যাজ ওয়েল অ্যাজ চিফ মিনিস্টার, এটাকে প্রপারলি এক্সপোজ করবেন, এবং ক্ষমার অযোগ্য কাজ যারা করেছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন। যারা বাড়ির কুকুরকে ডায়ালিসিস করার জন্য এসএসকেএমে পাঠান, তারা পারেন না এমন কোনো কাজ নেই। যারা এই শাসক দলকে কোনো কিছু পাওয়ার লোভে বা ভুলে এখনো ভোট দিয়েছেন, বিচারের ভারটা তাদের উপরে রেখে দিয়ে গেলাম।